বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কিয়ামতের আলামত ও ইয়াজুজ মাজুজের উৎপাত সম্পর্কে আলোচনা করব। কিয়ামত সংঘটিত হওয়ার আগে এই পৃথিবীতে বহু ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হবে। তার একটি হল ইয়াজুজ মাজুজ জাতির প্রকাশ। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআন ও সহি হাদিসের সুস্পষ্ট বর্ণনা থেকে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, অর্থাৎ নূহের মহাপ্লাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই নূহে আদিল্লাহু আলাইহু এর সন্তান হবে। ঐতিহাসিক বর্ণনা মতে হযরত নূহে আদিল্লাহু আলাইহু এর ৩ জন ছেলে ছিল। তাদের মধ্যে একজন শামুহের বংশধর, সিরিয়া, জর্ডান, ইতালি, আরব দেশসমূহে বাস করে। অন্যজন হামুহের বংশধর, সুদান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, রাশিয়া এই দেশসমূহে বাস করে। এবং তৃতীয়জন ইয়াফিসের বংশধর হল তুর্কি, চীনা ও ইয়াজুজ মাজুজ। অর্থাৎ ইয়াজুজ মাজুজ হল নূহ আসসালামের পুত্র ইয়াফিসের বংশধর ইয়াজুজ মাজুজ, অর্থ দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারো কারো মতে আরবি মউজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি। এর অর্থ তরঙ্গ বা ঢেউ। তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায়, এরপর ঢেউয়ের মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে। এই জন্যই তাদের এই নামকরণ। হাদিস অনুযায়ী ঈসা আলাইহিসসালাম যখন পৃথিবীতে পুনরায় আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, এরপর ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ বর্তমানেও বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বাদশাহ যুল কারনাইনের ঘটনায় বলেন, অবশেষে যখন তিনি 2 পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন, তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে যুল কারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এ শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। তিনি বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁপড়ে ফুঁক দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে আসো, আমি তা এর উপর ঢেলে দেই। অতঃপর ইয়াজুজ ও মাজুজের দল তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। যুলকারনাইন বললেন, এটা আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আলাইহি থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মহান আল্লাহ ডাকবেন, হে আদম, তখন তিনি জবাব দিবেন, আমি হাজির। তখন আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে বের করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামী কারা? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জন। এ সময় ছোটরা বুড়ো হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখাবে নেশাগ্রস্তের মতো, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সেই একজন কে? তিনি বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, কেননা তোমাদের মধ্যে হতে একজন আর 1000-এর অবশিষ্ট ইয়াজুজ মাজুজ হবে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইয়াজুজ মাজুজে প্রাচীর প্রসঙ্গে বলেন, এরা প্রত্যেক দিন প্রাচীর খনন করতে থাকে। যখন তারা এটাকে চৌচির করে ভেদ করার কাছাকাছি এসে যায়, তখন তাদের সর্দার বলে, ফিরে চলো, কাল সকালে এটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা প্রাচীরটিকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ করে দেন। তারা প্রতিদিন এভাবেই প্রাচীর খুঁড়তে থাকে। অবশেষে যখন তাদের বন্দিত্বের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন, তখন ইয়াজুজ মাজুজদের সর্দার বলবে, আজ চলো, ইনশাআল্লাহ আগামীকাল সকালে আমরা এই দেয়াল ভেঙে ফেলব। সে তার কথার সাথে ইনশাআল্লাহ বলে ফিরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তারা গতকাল দেয়ালটিকে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল এবার ফিরে এসে ঠিক সেই অবস্থায় পাবে। আল্লাহর নাম ও তার ইচ্ছার উপর নির্ভর করার কারণে সেদিন ওদের তাওফিক হয়ে যাবে। এবার দেয়াল ভেদ করে তারা জনপদে ছড়িয়ে পড়বে। এমতাবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হেই ঈসা, আমি আমার এমন বান্দাদের পাঠাবো যাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কারও নেই। অতএব তুমি আমার বান্দাদের তুর পাহাড়ে সরিয়ে নাও। অতপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হল, তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। এদের প্রথম দলটি সিরিয়ার তাবারিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। অতপর তাদের পরবর্তী দল এখান দিয়ে অতিক্রমকালে বলবে, নিশ্চয় কোনো কালে এতে পানি ছিল। আব্দুর রহমান ইবনে ইয়াজিদের বর্ণনায় ইয়াজুজ মাজুজের কাহিনীর আরও কিছু বিবরণ পাওয়া যায়। তাতে রয়েছে, তাবারিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ মাজুজ বাইতুল মাকদিস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি। এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা। তখন তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহর আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে। এতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা তার সঙ্গীগণ সহ অবরুদ্ধ হয়ে পড়বেন। তারা খাদ্যের অভাবে এমন এক কঠিন অবস্থায় পতিত হবেন যে তখন একটি গরুর মাথা তাদের একজনের জন্য তোমাদের আজকের দিনের 100 স্বর্ণমুদ্রার চেয়েও মূল্যবান মনে হবে। তারপর আল্লাহর নবী ঈসা এবং তার সাথীগণ আল্লাহর দিকে রুজু হয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নাগাফ নামক কীটের সৃষ্টি করবেন। ভোরবেলা তারা এমনভাবে ধ্বংস হবে যেন একটি প্রাণের মৃত্যু হয়েছে। তখন আল্লাহর নবী ঈসা এবং তার সাথীগণ পাহাড় থেকে নেমে আসবেন। তারা সেখানে এমন এক বিঘাত জায়গাও পাবেন না যেখানে ইয়াজুজ মাজুজের পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে নেই। তারা মহান আল্লাহর নিকট দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা তাদের নিকট উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। সেই পাখিগুলো তাদের মৃতদেহগুলো তুলে নিয়ে আল্লাহর ইচ্ছামতো স্থানে নিক্ষেপ করবে। অতপর আল্লাহ তাআলা তাদের উপর এমন দৃষ্টিবর্ষণ করবেন যা সমস্ত ঘরবাড়ি, স্থলভাগ ও কঠিন মাটির স্তরে গিয়ে পৌঁছবে এবং সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে হয়ে উঠবে। অতপর জমিনকে বলা হবে ফল উৎপন্ন করার জন্য এবং বরকত ফিরিয়ে দেওয়ার জন্য। তখন অবস্থা এমন হবে যে একদল লোকের আহারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোকের খোসার ছায়া তুলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা দুধেও এত বরকত দিবেন যে একটি দুধেল উষ্ট্রির দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রীর লোকেদের জন্য যথেষ্ট হবে। এই অবস্থায় আচানক আল্লাহ তাআলা তাদের উপর দিয়ে মৃদুমন্দ বিশুদ্ধ বায়ু প্রবাহিত করবেন। এই বায়ু তাদের বগলের অভ্যন্তরভাগ স্পর্শ করে প্রত্যেক মুসলমানের জান কবজ করবে। তখন অবশিষ্ট নর নারী গাধার ন্যায় প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে। তাদের উপর কিয়ামত সংঘটিত হবে। গবেষণা করে কেউ কেউ বলেন এই বিভক্তকারী প্রাচীরটি আর্মেনিয়া ও আজারবাইজানের মাঝে দেওয়া আছে। বাস্তবতা আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, ইয়াজুজ মাজুজের উৎপাত কিয়ামতের বড় আলামতগুলোর একটি। আসুন আমরা সেই দিনের প্রস্তুতি নিই, নিজেকে শুদ্ধ করি, ঈমান মজবুত করি আর আল্লাহর দিকে ফিরে যাই।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।